স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছি খবরে। সিলেট বিভাগে একের পর এক বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা এবং এই সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে তাজা তাজা প্রাণ। বিভিন্ন কারণকে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অসাবধানতা এবং অসচেতনতাই প্রধান। প্রশাসনকেও দায়ী করছেন অনেকে। তবে শুধুই কি প্রশাসনের দায়? পথচারীদের দায় কি নেই? পথচারীদের অসাবধানতা এবং অসচেতনতার কারণে অনেক সময় ঘটে থাকে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে সিলেটের পর্যটন খ্যাত 3টি উপজেলায় ডিজে ট্রাক বন্ধ করতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডিজে ট্রাক সেই ট্রাকগুলোকে বলা হচ্ছে যেসব ট্রাকে ঈদ আনন্দ করতে বা আনন্দ উচ্ছ্বাস বেশি করতে কিশোর বয়সী ছেলেরা ট্রাকের মধ্যে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান। এই শব্দ দূষণের কারণে অনেক সময় পথচারীরা বাস বা ট্রাকের হর্ন শুনতে পান না, যে কারণে হচ্ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও এইসব দ্রুতগতির ট্রাকের কারণে অনেকেই রাস্তার মধ্যে ট্রাকের নিচে চাপা পড়ে যাচ্ছেন। তাই এই সড়ক দুর্ঘটনা রোধে এবার প্রশাসন এবার সরব হয়েছে এবং এইসব ডিজে ট্রাক বন্ধে অভিযান চালাচ্ছে সিলেটের পুলিশরা। ঈদের দিন সহ ঈদের পরবর্তী 2 দিন সিলেটের পর্যটন খ্যাত উপজেলাগুলোতে এই অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সহ ঈদের পরবর্তী দিন সমূহে সিলেটের পর্যটন খ্যাত উপজেলা জৈন্তাপুর, গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে উঠতি বয়সী কিছু সংখ্যক তরুণরা খোলা ট্রাকে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে বেপরোয়া গতিতে ডিজে পার্টি করতে করতে পর্যটন এলাকায় গমন করছেন। অতিরিক্ত মাত্রার গতি এবং উচ্চমাত্রার বাদ্যযন্ত্র বাজানোর কারণে সড়কে চলাচল করা দায় হয়ে পড়েছে পথচারীদের জন্য। এছাড়া বাজার এলাকার জনসাধারণ মানুষ, পর্যটন এলাকার পর্যটকদেরও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এইসব তথাকথিত ডিজে ট্রাক। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় খোলা ট্রাকে উচ্চ বাদ্যযন্ত্র বাজানো অথবা ডিজে গান বাজানো এইসবের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সিলেটের পুলিশ এবং ডিজে পার্টির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা জারি করা হয়েছে পুলিশ সুপারের পক্ষ থেকে। নির্দেশনা জারির পরপর 3 থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ অভিযানে নেমেছে এবং এইসব উচ্চ শব্দে মাইক বাজানো, উচ্চ শব্দে বাদ্যযন্ত্র বাজানো বা অতিমাত্রার দ্রুতগতির ট্রাককে অভিযান চালিয়ে থামাচ্ছে পুলিশ। অভিযান পরিচালনাকালে ট্রাফিক আইন লঙ্ঘন এবং খোলা ট্রাকে আগত ডিজে পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। মালামাল পরিবহনের ট্রাকে মানুষ পরিবহন করায় ট্রাক চালকের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানা প্রদান সহ মামলাও করা হচ্ছে এইসব ট্রাক ড্রাইভারের নামে। অপরদিকে একই সাথে মোটরসাইকেলও আটক করা হচ্ছে। ডিজে ট্রাকের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বণিক। তিনি জানিয়েছেন, জনসাধারণের চলাচল, জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য এই অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান আগামী আরো 2-3 দিন পরিচালনা করা হবে এবং তারা জানিয়েছেন প্রত্যেক ঈদেই পুলিশ এই ধরনের অভিযান পরিচালনা করে থাকে। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট আইনি চালক এবং পরিবহনের বিরুদ্ধেও মামলা গ্রহণ করা হচ্ছে, এমনটি জানিয়েছেন শ্যামল বণিক। প্রত্যেক ঈদেই সিলেট বিভাগ সহ বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে এবং খোলা ট্রাকে করে যাতায়াত করে থাকেন পর্যটকেরা। বিশেষ করে স্থানীয় পর্যটকেরা এইসব আশপাশের এলাকাগুলোতে ঘোরার জন্য বেছে নেন ট্রাক এবং উঠতি বয়সী তরুণ এবং কিশোররাই এই সব কাজ করে থাকে। তাদেরকে প্রতিহত করতেই পুলিশ অভিযান চালাচ্ছে। তাছাড়া মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য এই অভিযান প্রত্যেক ঈদেই ঈদ এবং ঈদের পরবর্তী 2-3 দিন পরিচালনা করে থাকে সিলেটের জেলা পুলিশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।